তাকে একটা কথা বলবো যে আপনি এমন একজন মানুষকে বেছে নিয়েছেন, তার এই ট্র্যাক রেকর্ড আপনি জানতেন না? তা যদি না জেনে থাকেন তাহলে, হ্যাঁ, তাহলে আপনাদের কি সম্পর্ক এত বছরের, 7 বছরের? এটা কি বিশ্বাসযোগ্য যে আপনি আপনার এই 7 বছরের বন্ধুর ট্র্যাক রেকর্ড জানতেন না, তিনি কলেজে কি করেন জানতেন না? তা যদি না জেনে থাকেন তাহলে সেটা কিন্তু আপনার প্রবলেম, এটা কিন্তু আমাদের প্রবলেম হতে পারে না। যে মানুষটিকে আপনি বিয়ে করবেন ভেবেছেন, কারণ লেখা ছিল তো সবসময় পাশে আছি না থাকবো, তাহলে আপনার তো আরো অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল, বা আপনার তো ওনাকে বোঝানো উচিত ছিল। এটা তো একজন পাশে থাকা বন্ধু বা যিনি তার জীবন সঙ্গী হবেন তার তো কর্তব্য এটা, যে যেগুলো তুমি করছো সেগুলো ঠিক নয়। তা আপনার তো পাশে থেকে এই কথা বোঝানোর দায়িত্ব ছিল। আপনিও তো বোধহয় আইনজীবী সম্ভবত, শুনেছি যা। তাহলে আপনি তাহলে কি করলেন এতদিন? আর এটা আপনাকে বুঝতে হবে যে পাশে থাকা মানুষটি, সে নারী হোক বা পুরুষ, তার ভালো কাজের শ্রেয় যেমন আপনার কাছে যায়, তার খারাপ কাজের দায়িত্ব কিন্তু আপনার উপরে সে বর্তাবেই বর্তাবে। আজকে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রেও যেমন হয়, এটা আপনার ক্ষেত্রেও এটা হবে। আজকে আপনি যদি এরকম একটা কোনো খারাপ কাজ করতেন, তার দায়িত্ব যেমন ওনাকে নিতে হতো। এটা তো আপনাকে বুঝতেই হবে। না, 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 এটা তো হবে। আপনি 7 বছর ধরে তার সঙ্গে আছেন। আজকে বললেই হবে আপনি কিছু জানতেন না? কে বলতে পারে তার এই সূত্রে পাওয়া ক্ষমতা, পাওয়া অর্থ সবকিছু আপনিও ভোগ করেননি? আপনিও হয়তো করেছেন। সবকিছু আপনি করেছেন হয়তো। কারণ আপনাকে আজকে এটা মনে করি যে একটা মানুষের সঙ্গে আপনি 7 বছর আছেন, এক আধ দিন নয়। আপনি একদম কিছু জানতেন না? তার এই দুর্দণ্ড প্রতাপ, তার এই কলেজের ভেতরেই সবকিছু করা। তা যদি সত্যিই না জেনে থাকেন তাহলে তো আপনার ফেলিয়ার সেটা। এটা আপনার ফেলিয়ার, এটা মানতেই। তখন আবার সেই পাইয়ে দেওয়ার রাজনীতির কথা মাথায় আসে। তাহলে কি কিছু পাওয়ার জন্য ওনারা চুপ করেছিলেন? আজকে সেই পাওয়ার ভাড়ারটা কি বন্ধ হয়ে গেছে? তাই আজকে তাহলে উনি মুখ খুলছেন। সেটা কি চিন্তার বিষয়? তাহলে উনি তখন অন্যায়টা মুখ বন্ধ করে সহ্য করেছেন। আবার এটা বারবার বলি, তখন তুমি দলকে জানিয়েছিলেন, তাহলে দল থেকে কিছু পদক্ষেপ কি নেওয়া হয়েছে সেটাও উনি তাহলে জানান। তো ওনারা তো এই অন্যায়টাকে তখন তাহলে প্রশ্রয় দিয়েছেন। আমরা তো এতদিন অব্দি এটা কেউ জানেনি, তার মানে ওনার দল কোনো পদক্ষেপ নেয়নি। দল থেকে তো কোনো তাহলে পদক্ষেপ নেওয়া হয়নি নিশ্চয়ই। আর যদি নেওয়া হতো তাহলে এই মনোজিতের মতন লোকেরা তো এতবার বাড়তে পারতেন না। আজকে বেড়ে বেড়ে, এবং আজকে উনি বলছে না, কালকে হয়তো আরো 10 জন মেয়ে জানা যাবে যে এরকম আছে তাদের কাছে, ডেফিনেটলি আছে। কারণ শুনছি তো ভেতরে ক্লাস থেকে নাকি ক্লাস চলাকালীন তুলে নিয়ে যাওয়া হতো। বহু মেয়ে এগিয়ে আসছেন, বলছেন যে সবার নাকি এরকম রেপ করে ভিডিও রাখা হতো, তাই দিয়ে ব্ল্যাকমেল করা হতো। তাহলে উনি তো একটা মোটামুটি প্রমিনেন্ট মুখ। উনি যদি তখন এগিয়ে এসে বলতেন, কে বলতে পারে আজ থেকে অনেক আগে এই জিনিসটার মানে মুখোশ খুলে যেত না? যাদবপুর সময়কার ইনসিডেন্টটা, উনি সেই বোধহয় উনিই তো সম্ভবত না জামা কাপড় খুলে আর ছিঁড়ে ফেলে বলছিলেন এসএফআই এর সবাইকে, হ্যাঁ, এসএফআই এর ছেলেমেয়েরা করেছে দোষারোপ করার চেষ্টা করেছিলেন। তখন ওনার দলের সাপোর্টটা সম্ভবত উনি পেয়েছিলেন, অথচ এই ঘটনায় বোধহয় পেলেন না। রাজন্য হালদারের এআই দিয়ে নুড ছবি বানানো হয়েছে, নুড ছবি নাকি বিভিন্ন মোবাইলে মোবাইলে ঘুরেছে, তিনি দেখেছেন, তিনি দলকে জানিয়েছেন, কিন্তু মিডিয়াতে বলেছেন, কিন্তু প্রশাসনকে জানানোর তিনি প্রয়োজন মনে করেনি, কারণ দল আর মিডিয়াই হচ্ছে ওনাকে হয়তো বিচার দিতে পারবে। আমি জানি না, এই প্রশ্ন অনেকেই তুলছেন, এই প্রশ্ন সামাজিক মাধ্যম থেকে উঠছে। আমার সঙ্গে রয়েছেন পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য। কথা বলবো দিদির সাথে। দিদি কি বলবো? না, আমি কাল থেকেই দেখছিলাম এগুলো। তো আমার একটা কথা প্রথমে যেটা মনে হয়, আবার অনেকে আমাকে ট্রোলও করতে পারেন, যে এটা তো আজকের ঘটনা নয়। যা শুনছিলাম উনি বলছিলেন অনেক দিন ধরে, অনেক অনেক আগে থেকেই জানতেন এটা। তাহলে সেই অন্যায় উনি তাহলে তখন মিডিয়ায় কেন বলেননি? দলকে জানিয়েছিলেন, তখনই তো ওনার মিডিয়াকে ডেকে এগুলো বলা উচিত ছিল, তাই না? হ্যাঁ, তখন প্রেসকে বলতে পারতেন না। এটা তো প্রথম জানানোর কথা সাইবার ক্রাইমে, তাই না? এটা তো মানে এত বড় একটা জিনিস, একজন মেয়ের এরকম অসম্মান, এটা তো সাইবার ক্রাইমে জানানো হবে প্রথম। এটা তো সাইবার ক্রাইমে প্রথম জানাতে হবে। দল তো ডেফিনেটলি জানবেন, উনি দলের কর্মী, দলকে জানানো হবে। কিন্তু এটা যদি উপযুক্ত এটার মানে একটা ধাপ নিতে হয়, তাহলে প্রথম কিন্তু সাইবার ক্রাইমে কমপ্লেন করতে হবে, মিডিয়াকে জানাতে হবে। তখন আজকে হঠাৎ কেন, আজকে এত কিছুর পরে? তো মানে আমার এটা মনে হয় যে, আর একটা অনেক পুরনো কথা তখন মনে পড়ে গেল রবীন্দ্রনাথের, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুটোই সমান অপরাধ। যেমন আমরা বলি না আমাদের কাজ করতে গিয়ে যে পণ দেওয়া আর নেওয়া দুটোই কিন্তু অপরাধ, সেখানে পণ যারা দেন তাদেরকে ধরা হয় না, তেমনি এখানেও তো তাই। তো ওনারা তো এই অন্যায়টাকে তখন তাহলে প্রশ্রয় দিয়েছেন। আমরা তো এতদিন অব্দি এটা কেউ জানেনি, তার মানে ওনার দল কোনো পদক্ষেপ নেয়নি। দল থেকে তো কোনো তাহলে পদক্ষেপ নেওয়া হয়নি নিশ্চয়ই। আর যদি নেওয়া হতো তাহলে এই মনোজিতের মতন লোকেরা তো এতবার বাড়তে পারতেন না। আজকে বেড়ে বেড়ে, এবং আজকে উনি বলছেন না, কালকে হয়তো আরো 10 জন মেয়ে জানা যাবে যে এরকম আছে তাদের কাছে, ডেফিনেটলি আছে। কারণ শুনছি তো ভেতরে ক্লাস থেকে নাকি ক্লাস চলাকালীন তুলে নিয়ে যাওয়া হতো। বহু মেয়ে এগিয়ে আসছেন, বলছেন যে সবার নাকি এরকম
র্যাপ করে ভিডিও রাখা হতো, তাই দিয়ে ব্ল্যাকমেল করা হতো। তাহলে উনি তো একটা মোটামুটি প্রমিনেন্ট মুখ। উনি যদি তখন এগিয়ে এসে বলতেন, কে বলতে পারে আজ থেকে অনেক আগে এই জিনিসটার মানে মুখোশ খুলে যেত না। ওনাকে কিন্তু এটা ভাবা উনি দরকার। নিজেকে দাবি করছেন প্রেসিডেন্সির স্কলার, আর সেটা তো আর আমাকে টিএমসি পাইয়ে দেয়নি। আমি বলছি যদি প্রেসিডেন্সি স্কলার টিএমসি যদি না পাইয়ে দিয়ে থাকে, তাহলে তো উনি আমি বলছি তাহলে এই যে সম্ভব লুট করার ক্ষমতাও তো শুধু তৃণমূলের কাছে নেই। তাহলে তো উনি প্রতিবাদ করতেই পারতেন। আমি বলছি দিদি, গ্রামের সাধারণ মহিলা নয়, রেখা পাত্রদের কথা বলছি না আমি, এই যেখানে রাজন্না হালদাররা বলছেন আমরা প্রেসিডেন্সির স্কলার, তাহলে তারা কেন প্রতিবাদ করেন? সেটাই খুব জানার বিষয়। তাহলে আমার তখন আবার সেই পাইয়ে দেওয়ার রাজনীতির কথা মাথায় আসে। তাহলে কি কিছু পাওয়ার জন্য ওনারা চুপ করেছিলেন? আজকে সেই পাওয়ার ভাড়ারটা কি বন্ধ হয়ে গেছে? তাই আজকে তাহলে উনি মুখ খুলছেন। সেটা কি চিন্তার বিষয়? তাহলে উনি তখন অন্যায়টা মুখ বন্ধ করে সহ্য করেছেন। আবার এটা বারবার বলি, তখন তুমি দলকে জানিয়েছিলেন, তাহলে দল থেকে কিছু পদক্ষেপ কি নেওয়া হয়েছে সেটাও উনি তাহলে জানান। ঠিক দিদি, আর একটা জিনিস উনি বলছে, দেখ দেখ সবাই পৈশাচিক আনন্দ পেয়েছে নাকি দেখে, দেখ দেখ তোদের উঠতি নেত্রীর ছবি কেমন এআই দিয়ে বানানো হয়েছে। কি জানি এগুলো না খুব মানে আজকে যখন এরকম একটা জিনিস এক্সপোজ হয়ে গেছে, তারপরে এই কথাগুলো কিন্তু আর খুব মানে রাখে না। তখন আমার মনে পড়ে যাচ্ছে ওনার সেই যাদবপুর সময়কার ইনসিডেন্টটা। উনি সেই বোধহয় উনিই তো সম্ভবত না জামা কাপড় খুলে মানে ছিঁড়ে ফেলে বলছিলেন এসএফআই এর সবাইকে, হ্যাঁ এসএফআই ছেলেমেয়েরা করেছে দোষারোপ করার চেষ্টা করেছিলেন। তখন ওনার দলের সাপোর্টটা সম্ভবত উনি পেয়েছিলেন, অথচ এই ঘটনায় বোধহয় পেলেন না। আমি বলছি দিদি, আর একটা জিনিস যে বিষয়টা আমার খুব জানতে ইচ্ছা করে, বলছি এআই দিয়ে এই যে নগ্ন ছবি, আমি বলছি এআইটা যদি না থাকতো দিদি, হয়তো এত খবর এত কথা আসতো না। এখন সবকিছুই লোকেরা বলে আমার এআই দিয়ে করে দিচ্ছে, এআই দিয়ে হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারি না। না এআই তো কিছুদিন হলো এসেছে। এআই এর আগে হচ্ছিল যে, এর আগে হতো যে মানে ক্রপ করে বানানো হয়েছে, মুখ বসিয়ে দেওয়া হয়েছে, এরকম চলে। এরকম যে হয় না, না না এরকম হয়, হয় না যে বলবো না। তা আমার মুশকিল হচ্ছে হলে প্রথম রাস্তায় কিন্তু আমরা জানি সাইবার ক্রাইমে যেতে হয়। আমাদের ছেলেদের ক্ষেত্রে অনেক কিছু হলে আমরা এরকম ভাবে বলি যে সাইবার ক্রাইমে প্রথমে যান। তো মেয়েদের তো আরো আগে যাওয়া উচিত আমার মতে। মেয়েদের হয় না কে বললো, অনেক হয়। কিন্তু সেই মেয়েরা যাদের এটা আমার মনে হয়, যারা এটা নিয়ে সঠিক অর্থে ভাবনা চিন্তা করেন এক্ষুনি আমাদের যাওয়া উচিত, তারা কিন্তু প্রথম কমপ্লেন করতে সাইবার ক্রাইমে চলে যান, মেল করেন, সেই পদক্ষেপে এগোন। তারা বসে থাকেন না, দল কি করবেন। আর নাহলে মিডিয়া ডাকেন, একটি মিডিয়া ডেকে বলেন। আর উনি তো পরিচিত মুখ, উনি তো ডাকলে মিডিয়া তখনও আসতেন। আজকে যেমন মিডিয়া উত্তাল হচ্ছেন তখনও হতেন। আমি বলছি যে আর একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করব, ও, যে এই যে একজন আমি দেখলাম আপনাদের মতোই পুরুষাধিকারী কর্মী নাকি নিজেকে দাবি করছেন, তিনি বলছেন যে এই যে ধর্ষণ, এইটা অভিযোগ এসছে, এখনো তো হয়েছে বলে মনে হয়নি। আমি বলি ধর্ষণের মতো একটা ঘটনাকে ডিফেন্স করার জন্য কি আপনারা বসে আছেন? না দেখুন, পুরুষ অধিকার কর্মী মানেই যে কোনো ধর্ষণকে আমরা বলবো হয়নি এটা নয়। তবে এটা ওনার ব্যক্তিগত মতামত। তাহলে তো আমি বলবো কার্তিক মহারাজের ধর্ষণটাও যখন হলো তখন একই কথা বলা উচিত ছিল। কারণ তখন তো সেই মহিলা নিজে এসে আবার বলেছেন আমাকে বাধ্য করা হয়েছিল করতে, তাহলে তখন এই বক্তব্যটাই রাখা উচিত ছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা তো মানুষের ব্যক্তিগত অভিমত সবসময়। কিন্তু আমার মনে হয় এটাও আমাদের ভাবতে হবে যে কেন আজকে লোকে এই কথাগুলো বলেন। কারণ মেয়েরা এত অপব্যবহার করেছেন আপনারা, আজকে কিন্তু সেজন্য লোকের এরকম সাহস পান। কদিন আগে একজন আইনজীবী বললেন ওটা লাভ বাইট। আমার বক্তব্য ছিল ওটা যে আক্রমণ থেকে বাঁচবার জন্য কামড় নয়, কে বলল? কেন আজকে এই সাহসগুলো লোকে পাচ্ছেন বা কেন এই ধরনের প্রসঙ্গ উঠছে, এটা মেয়েরা আপনারা ভাববেন। কারণ এত অপব্যবহার হয়েছে, এত জায়গায় পুরুষ মানুষকে ফাঁসিয়ে দেওয়ার বিষয়টা হয়েছে, সেই জন্য আজকে কিন্তু লোকে একটা সত্যি ঘটনা ঘটলেও তারা আঙ্গিক ঘোরাবার চেষ্টা করেন। বারবার এটা আমি বলতে চাইছি কিন্তু। এটা কি আপনাদের কাজ? এই যে আমি বলছি সম্প্রতি আমি তার ইন্টারভিউ ব্যবহার করবো, এই যে গৌরব রায়ের যে মন্তব্যগুলো এসেছে, নিজে গেঞ্জির উপরে লেখা আছে পুরুষ, আমি কি লেখে। আরে সব আমি একটা কথা বলি, ও মানে বহু মেয়েদের নিয়ে যারা কাজ করেন সব পুরুষকে ধর্ষক বলে দেগে দেন। তাহলে সব ফেমিনিস্ট যারা আছেন তারা যদি এটা দেগে দিতে চান তাহলে তো হবে না। তেমনি আমি আমার ব্যক্তিগত মতামত বা এটা কিন্তু আমি ক্লিয়ারলি বলে দিতে চাই, অল বেঙ্গল মেন্স ফোরাম কিন্তু এটা মনে করে না নারী মানেই চরিত্রহীন, নারী মানেই তারা ভীষণ খারাপ, নারী মানেই তারা পুরুষকে দেগে দিতে চান। আমরা এটা ভাবি না। আমরা এই আন্দোলনটাকে কিন্তু একটা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে চাইছি, যেটা নারীবাদীরা করতে চান না। সাপোর্ট করে নয় তো। একদমই নয়। এবং যেটা নারীবাদীদের আন্দোলনের আমি মনে করি মেন ফেলিয়ার, তারা পুরুষ মানুষকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন, যার জন্য আজকে তাদের আন্দোলনের ওপর না লোকের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। আমরা কিন্তু পুরুষ অধিকার আন্দোলনটাকে অল বেঙ্গল মেন্স ফোরাম থেকে আমরা
করতে চাই না। আমরা মনে করি পুরুষও তাদের পরিবারের পাশে থাকা, যে পরিবারে অনেক নারী আছেন, এবং আমাকে কিন্তু অনেক মেয়েরা ফোন করেন তাদের সমস্যা নিয়ে। আমি খুব একটা কিছু করতে পারি না, কিন্তু চেষ্টা করি, যদি মনে করি সমস্যাটা জেনুইন, কখনো মনে হয় তাদেরকে দু একটা কথা বলার চেষ্টা করি। আমার এখানে অনেকবার আপনি এসে দেখেছেন কত মেয়েরা এখানে আসেন, কারণ তাদের বাবা, ভাই, দাদা, স্বামী, ছেলে বিপদে। কিন্তু আমার কথা মনে রাখতে হবে, পুরুষ অধিকার কর্মীদেরও এই আন্দোলনটা কিন্তু মেয়েদের দাগিয়ে দেবার আন্দোলন নয়, ন্যায় অন্যায়ের বিচার করার আন্দোলন। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলা, যেটাকে ঠিক সেটাকে ঠিক বলা। কিন্তু মেয়েদের একটা কথা ভাবতে বলবো, যে আজকে এরকম ঘটনা ঘটলে যদি সত্যি ঘটনাটাও ঘটে থাকে, তাহলে কারণ এই মনোজিতের তো ট্র্যাক রেকর্ডটাও খুব খারাপ, কাজে যদি হয়তো এই ঘটনাটা ঘটেছে, হয়তো এটা ঘটেছে, তাহলে কেন আপনাদের বুঝতে হবে যে কেন আজকে আপনাদের দাগিয়ে দেওয়ার টেন্ডেন্সিটা হচ্ছে, কারুর স্পর্ধাও হচ্ছে, কেন টেন্ডেন্সিও হচ্ছে। কারণ আপনারা এত অপব্যবহার করেছেন বা করে চলেছেন, তাই জন্য যে কিছু মেয়ের যে এরকম হয় না, তাদেরকে দাগিয়ে দেওয়ার